হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যালবাম ডিজাইন ইন ফটোশপ। ফ্রেন্ডস, এর আগে আমি একটা কভার পেজ নিয়ে চলে এসেছিলাম। তো আজকে আরেকটা বাংলা টেক্সট দেওয়া কভার পেজ নিয়ে এসেছি, একদম নতুন ধরনের পেজ নিয়ে এসেছি। থাম্বনেলে আপনারা দেখেই নিয়েছেন। তো আশা করি আপনাদের এটা পছন্দ হবে এই পেজটা। তো যদি পছন্দ হয় অবশ্যই এটাকে ডাউনলোড করে নেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। অল নোটিফিকেশন বেলটা অবশ্যই টিপে দেবেন, কেননা এরপরে আমি আরও ভালো ভালো কিছু পেজ নিয়ে আসব। আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো পেজ নিয়ে আসার। তো বেশি কথা বাড়াবো না, ভিডিও বেশি হয়ে যাবে নইলে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলকে, তাদের কাছে একটা বলবো যে তোমরা আমার যে আগের যে ভিডিওগুলো রয়েছে, আগের পুরোনো ভিডিওগুলো রয়েছে, ওগুলো সার্চ করে দেখতে পারো। ওগুলোতেও খুব ভালো ভালো পেজ আছে, সবই নতুন নতুন পেজ আমি ছাড়ি বেশিরভাগই। তো একটু দেখো আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। 3টে পার্টে পাসওয়ার্ড দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে 3টে পার্টে পাসওয়ার্ড দেওয়া থাকে। পাসওয়ার্ডগুলো ভালো করে কালেক্ট করে নিও, পুরো ভিডিওটা দেখো, তাহলে পাসওয়ার্ডটা পেয়ে যাবে। হ্যাঁ, স্কিপ করো না। তো চলো আর লেট করছি না, ভিডিওটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে স্টার্ট করছি কেমনভাবে আমি এটা বানিয়েছি। ওকে, চলো। আমি দেখাচ্ছি আমি কিভাবে এটাকে বানিয়েছি, ঠিক আছে? তো সবার প্রথমে তুমি তো যেরকমভাবে পেজ নেবে তো এরকমভাবে নিয়ে নেবে। তো নিয়ে নেওয়ার পর আমি এইদিকে চলে আসি সবার ফার্স্টে। আর এই রাইট সাইডটা তোমরা একটু খেয়াল করবে। এই রাইট সাইডটার মধ্যে তো একটা লাল পেজ, একটা রেড কালারের পেজ আমি নেওয়া আছে এখানে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে এই যে আমি ওপরে কালার বলার যা যা ফেলেছি, রেড কালারের ওপরে যেসব জিনিসগুলো ফেলেছি এগুলো সবই পিএনজি ফাইল। এ দেখো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এটাই যেমন একটা পিএনজি ফাইল, বোঝা যাচ্ছে পরিষ্কার। এইটা একটা পিএনজি ফাইল, এই যে বুঝতে পারছো, এটা কুলোর মধ্যে করে তৈরি করা। তো এটাকে আমি ডাউনলোড করেছি এক জায়গাতে, ডাউনলোড করে নিয়ে এটাকে আমি এই জায়গাটার মধ্যে বসিয়ে এটা ক্রিয়েট করেছি, ঠিক আছে? এটাকে চাপিয়ে দিয়ে দিবে। ওকে, আর লেখাগুলোও তাই আছে, টেক্সটগুলো তো তুমি এখান থেকে ব্যবহার করে নিতে পারো। টেক্সটের যে লেখাটা আছে এটা না হলে তুমি অন্য কিছু চেঞ্জ করতে পারো, অন্য রকম টেক্সট ব্যবহার করতে পারো না। এখানে তুমি আমি দু ধরনের নাম দিয়েছি। আর এখানে যে টোপর দেওয়া এটা আমি জাস্ট এর উপর একটা ডিজাইনের জন্য বসিয়ে দিয়েছি। আচ্ছা, আর এই সাইডে হচ্ছে এই পাতাটা বসানো, এই পাতাটাও একটা পিএনজি ফাইল। আমি এটাকে সাইড দিয়ে ডেকোরেট করার জন্য এটাকে বসিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডে এই যে লাইট এফেক্টগুলো বসানো, এই যে রাইট সাইডে দেখো, এই আমি অন অফ করছি, এগুলো লাইট এফেক্ট বসানো। লাইট এফেক্টটাও কিন্তু সবসময় এইটা ব্ল্যাক স্ক্রিনের ওপরে থাকে। যেমন আমি যদি চেঞ্জ করি, নর্মালে আনি, এই দেখো এটা এখানে লাইট, এখানে হচ্ছে ব্ল্যাক। তো এইটাকে ডাইরেক্ট করতে হবে কি, স্ক্রিন করে দিতে হবে। এই স্ক্রিন করে দিলাম, তাহলে ব্ল্যাক অংশটা উঠে গেল। চলো, এদিকটা মোটামুটি যেমন হলো। আর এখানে হচ্ছে তোমার এই যে যেমন এইটাকে আমি একটা করেছি, এই তোমার সিঁদুর দিয়ে একটা আছে, এটাও একটা পিএনজি ফাইল। এই যে ঠিক আছে, যে অন অফ করছি, এটা একটা পিএনজি ফাইল। আর এই দিকে যেটা রইল সেটা হচ্ছে এটা তোমাদের অনেক কাজে লাগবে। আমি এটা পুরোপুরি পিএনজি ফাইল করে রেখে দিয়েছি, যাতে তোমাদের অন্য যে কোনো একটা কাজে তোমরা লাগাতে পারো। যেমন এই দেখো, এই গোল করে কুলোর মতো করা, যেমন দুর্গাপুজোতে যেমন হয় গোল করে, তো ওই ধরনেরই একটা কিছু বানানোর চেষ্টা করেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যেমন এটা, আর এই ব্ল্যাকটার উপরে আমি একটা উপরে দিয়ে বসিয়েছি। আর তার উপরে এখানে আমি এই ফাইলটা বসিয়েছি, এই যে বড় বড় একটা ইমেজ বসিয়েছি, কার্টুন ইমেজ। আর তার উপরে লিখে দিয়েছি ব্যঞ্জন, ঠিক আছে? আর এই পাতাটা বসানো আছে ডেকোরেট করার জন্য। দেখো বেন্ড করে দিয়েছি এখানটা দিয়ে, যাতে এটা যেমন ব্যান্ড করানো আছে গোল্ড সার্কেল করা, তো এটাকেও আমি সেইভাবেই বসিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আর এখানে সেরকমভাবে কিছু করে নিয়ে আর লেখাটা যেরকম দেখতেই পাচ্ছ, লেখাগুলো বসানো আছে। এটাও একটা পিএনজি ফাইল, এটাও এখানে বসানো রয়েছে। আচ্ছা, আর এই সাইডে এবার চলে আসি ব্যাক পেজের মধ্যে। ব্যাক পেজের মধ্যে যেগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এখানে একটা ডেকোরেট করা রয়েছে। এইটাও একটা এই যে কার্ভ টাইপের, যেমন নাড়াচ্ছি আমি, এটা একটা পিএনজি ফাইল। যেমন রাইট সাইড এখানে ফলো করবে, এখানে রয়েছে এটা একটা পিএনজি ফাইল। আর এই ব্যাকগ্রাউন্ডে যে বড় বড় একটা আবছা করে ঘোলা করে ছবিটা রয়েছে, এই ছবিটাকেই আমি এইটার মধ্যে বড় করে দিয়ে এটাকে একটুখানি ঘোলা করে দিয়েছি। আর এখানে নাম লিখে দিয়েছি আমার পড়ানো যাহা চায়,
আর এইখানেও দেখতে পারো, এখানে তুমি ছবিটা দিতে পারো, যে পার্টি তোমার ছবি বসাবে তুমি যখন ছবি বসাতে পারো। আমি এই সাইডে ছবি কিছু দিইনি, এই সাইডটা পুরোপুরি ফাঁকা রেখেছি যাতে তুমি একটু অন্যরকম এটা একটু অন্যরকম পেজ হয়। তো এখানে আমি কোনো যে যাদের বিয়ে হবে বা যাদের ছবি তুমি দিতে পার্টির ছবি কিছু দিতে দাও না দিয়ে রেখে দেবে। আর এই সাইডটার মধ্যে আমি সার্কেল দিয়েছি, তুমি এখানটার মধ্যে একটা পার্টির ছবি দিতে পারো, সে পোর্ট্রেট হোক আর অন্য কিছু যাই হোক। তো মা বোন যে বসিয়ে দেবে। আর এখানে আমার পড়ানো যা আছে লেখা নাও, এটাও একটা লেখা দিয়েছি দিয়েছি। এই জায়গাটা তোমরা এই ফাঁকা অংশটার মধ্যে তোমরা তোমাদের টাইটেলটা বসিয়ে দেবে, ঠিক আছে? এই ফাঁকা অংশটার মধ্যে তোমরা তোমাদের টাইটেলটা বসিয়ে দেবে। আর কিছু সেরকম কিছু নেই। ব্যাকগ্রাউন্ডেও একটা এই যে বুঝতেই পারছো একটা কুলোকে বসানো রয়েছে, বিবাহের কুলোটাকে একটুখানি কমানো আছে, অপাসিটি কমানো আছে, অপাসিটি কমিয়ে দিয়ে আমি এটা বানিয়েছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটাও একটা গোপালের যে জরির যে কাপড়গুলো হয় সেগুলোকে আমি কাটিং করে নিয়ে এরকমভাবে সুন্দর করে তৈরি করেছি, একটা অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? তো ব্যাস, আর কিছুই নেই। এই হয়ে গেল আমার পেজ রেডি। যদি পছন্দ হয় অবশ্যই ডাউনলোড করো, পুরো পেজটা ভালো করে দেখো, 3 পার্টের পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ডটা কালেক্ট করে নিয়ে তোমরা এটাকে ডাউনলোড করে নিও, ঠিক আছে? তো আসছি আবার খুব তাড়াতাড়ি আরেকটা পেজ নিয়ে। এবার যদি আসে তো একটু অন্য ধরনের পেজ নিয়ে আসবো। আর যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ওকে, বাই, তাহলে টাটা।